অধিকাংশ মানুষই জানে না শীতের সময় সবচেয়ে জনপ্রিয় একটি আইটেম হচ্ছে টমেটো। এই টমেটোটা যে এত খেতে মজা, আর শীতের মধ্যে না এটা স্বাদ মনে হয় 10 গুণ বেড়ে যায়। তো আজকে আমার হঠাৎ করে এত টমেটো ভর্তা খেতে মন চাচ্ছিল, আর এমনিও আমার একটু জ্বর প্লাস শরীর প্রচুর ব্যথা, তো মুখে তেমন রুচিও পাচ্ছিলাম না। তাই আম্মুকে বললাম যে আম্মু, আমার অন্য কোনো কিচ্ছু খেতে মন চাইতেছে না, শুধু টমেটো ভর্তা খেতে মন চাইতেছে, তো ঝাল ঝাল করে আমি টমেটো ভর্তা খাবো। তো যেই কথা সেই কাজ, আম্মু এখানে তাওয়ার মধ্যে তেল দিয়ে তারপরে অনেকগুলো টমেটো বসাই দিল। এখন টমেটো যতক্ষণ একটু পোড়া পোড়া ভাব হবে ততক্ষণ পর্যন্ত এই টমেটোটাকে তাওয়ার মধ্যে ছেঁকে নিবে। এরপর টমেটোটা যখন একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে ঠিক তখন টমেটোটাকে নামাই ফেলবে। তো এই যে টমেটোটা আমরা নামাই ফেললাম আর টমেটোর ছিলকাটাও ছিলে ফেললাম। তো এখন জাস্ট টমেটোটাকে সুন্দর মতো ম্যাশ করে নিব। ম্যাশ করার পরে এই তো শুকনা মরিচ বেশি করে দিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিলাম। এখানে আমি ধনিয়া পাতা ইউজ করি নাই, যেহেতু আমার প্রচুর পরিমাণে মানে ঝাল ঝাল টমেটো ভর্তা খেতে মন চাইছে। আর এই টমেটোটা যেহেতু একটু পোড়া পোড়া হয়, পোড়া পোড়া গন্ধটা যাতে থাকে সেই জন্য আমি আম্মুকে বলছি যে কোনো প্রকারে ধনিয়া পাতা ইউজ করতে না, শুধুমাত্র টমেটোটা বেশি ঝাল দিয়ে এটা ভর্তা করতে। তো এখন সরিষার তেলের পরিমাণটা একটু বাড়া দিতে বলছিলাম, যেহেতু জ্বরের মধ্যে এগুলো খেতে আসলে খুব বেশি ভাল লাগে আর মুখে প্রচুর পরিমাণে রুচি আসে এই ভর্তাটা খেলে। তো এই যে আমার ভর্তাও রেডি। তো কেমন হলো অবশ্যই বলবা তোমরা। তো আজকে আর কি এই ভর্তাটা দিয়ে ভাত খাবো। তো এই তো আজকের ভিডিও একটু পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।